আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে মূলত ভিডিওর টপিক হলো যে আমি সকালে ঘুম থেকে উঠে আমার হাঁস মুরগি পাখি এগুলোকে কি খাবার দেই বা কেমন করে খাবার দেই বা কোথায় কোথায় খাবার দিই। তো বন্ধুরা চলুন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাদের যাদের মতামত প্রকাশ করার হবে তারা কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আগে খাবারগুলো কেটে নিলাম, কারণ কী খাবার দেবো। মূলত ফিডের দাম অনেক বেশি, যে মুরগিকে খাওয়ানোর জন্য ফিডটা, এটার দাম আমার সাধ্যের মধ্যে হয়তো বা একটু বেশি। সেজন্য আমি বাজারে যেসব সবজি বা শাক যে কম দামে পাওয়া যায় সেই শাক সবজিগুলোকে হাটের দিন বা সন্ধ্যায় গিয়ে বা রাত্রে গিয়ে কম দামে কিনে আনি, কারণ তখন তো প্রায় হাট উঠে যায়, সেই জন্য কম দামে সব কিছু পাওয়া যায়। তো তখন ইচ্ছামতো আমি সবজি টবজি কিনে ফ্রিজ ভর্তি করে রাখি। তারপর আমি এগুলোর সাথে ফিড তো অনেকগুলো দেওয়া যায় না, কারণ ফিডের দাম বেশি, সেই হিসেবে কিছু চাল দেই, চাল বা খুদ, তার সাথে কিছু ফিড এবং শাকসবজিগুলো কেটে গ্যাসের চুলায় রান্না করি বলতে খিচুড়ি টাইপের বানানোর পর যেহেতু আমার মুরগিগুলো এগুলো খায়, মুরগির সাথে হাঁস মুরগি প্লাস যে উপরে যে বিদেশি মুরগিগুলো আছে সবগুলোকে দেওয়া হয়। আর তার আগে যে অবশিষ্টাংশ থাকে সবজির, সেগুলো আমি আগে দিয়ে দিই, কারণ মুরগি যেহেতু বিদেশি মুরগি বাট টাইগার মুরগি, সেহেতু কাঁচাই সবজিগুলো খেয়ে ফেলে, তো সেই হিসেবে আগে দিই। তারপর যেহেতু গরম, এর আগে 2 দিন ইনসিডেন্ট ঘটছে একটা, কারণ গরম খাবার দিয়ে রাখি, হয় তাদের জিভা পোড়া যায় বা গলা পোড়া যায়, বা যেহেতু খাবারের উপরে ওঠে সেহেতু পাটা পুড়ে যায়, পরে অন্যদিকে গিয়ে ঝিম লেগে থাকে। তো সেই হিসেবে আমি আগে খাবারগুলোকে ঠান্ডা করে নিলাম। আর এখানে যে সবজির ডালাগুলো দেখালাম, সেই সবজির ডালাগুলো মূলত একটা দেবো তিতির মুরগিকে দেবো, আর একটা দেবো আপনার বাজরিকার পাখিগুলোকে, কারণ এগুলো খাইতে খুব বেয়া লাগে, খুব খায় আর কি। পরে আমি আমার সাথে যে রাফিদ ছিল তাকে আমি পানি দিতে বললাম, কারণ এই যে ছোটো বাটিটার খাবারগুলো এগুলোকে আমি হাঁসের বাচ্চাকে দেবো, কারণ হাঁসের বাচ্চা তো শুধু ভাত খাইতে পারবে না, বা খিচুড়ি টাইপের যে খাবারটা বানিয়েছে ওটা খাইতে পারবে না, সেজন্য হাঁসের বাচ্চাকে পানি দিয়ে দিই, কারণ যেহেতু ছোটো বাচ্চা গিলতে সাহায্য হবে। তো পরবর্তীতে আমি আবার ঠান্ডা করে নিলাম এগুলোকে। পরে খুলে, যেহেতু অনেকক্ষণ থেকে আমি প্রায় ঘুম থেকে 10টার দিকে উঠছি, আর মুরগি তো অতক্ষণ খিদা সহ্য করতে পারে না, আমরা হলে মানুষ, যেহেতু সেই রোজা রমজানে আমরা রোজা থাকতে পারি, তারা তো থাকতে পারে না, যেহেতু অবলা প্রাণী। তো সেই হিসেবে আমি ঠান্ডা করে রাফিদকে বললাম খাবারটা দিতে, পরে দিয়ে দিলাম ওখানে। দেখেন দেওয়ার সাথে সাথে এমন করতেছে যে মনে হয় যে কখনো খায়নি, কারণ আমিও বেশি খাবার দিই না, যে হিসেবে খাবার দিই সেই হিসেবে তাদের হয়তো বা পরিমিত খাবারটা হয় না। পরে তাদেরকে খাবার দিয়ে, হাঁসগুলোকে খাবার দিয়ে উপরে বাজিগার